গাইস, পৃথিবীতে এখনো ভালো লোক আছে, যার কারণে এই পৃথিবীটা এখনো ঠিক মতন চলে। এরকমই একজন ভালো লোকের কথা আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব। প্রায় মাস দেড়েক আগে আমি গিয়েছিলাম কুষ্টিয়া লালনের মেলায়। সেখানে গিয়ে আমার সাথে একটি দুর্ঘটনা ঘটে। কি ঘটনা ঘটেছিল সেইটা তোমাদেরকে আগে একটু দেখায় আসি। দেখো গাইস, এই ট্যুরে এসে সব থেকে খারাপ অভিজ্ঞতা আমার, যা জীবনে কোনোদিন ঘটেনি। আর যে জিনিসটা আসলে আমার খুব কষ্টে লাগতেছে, অনেক দিনের একটা গুছানো জিনিস, অনেকগুলো স্মৃতি হারায় গেল। আমার পকেট থেকে মানি ব্যাগটা উঠিয়ে নিয়ে গেছে, আমি একটু ঠিকও পাইনি। সেকেন্ডের ভিতরে ট্রেন থেকে নামতেছি, নেমে ভিডিও করেছি, ভিডিও করে পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগ নেই। মানি ব্যাগটায় আমার ভোটার আইডি কার্ড ছিল, ড্রাইভিং লাইসেন্স ছিল, মোটর সাইকেলের আরসি ছিল এবং আমার আইডি কার্ড ছিল। সেকেন্ডের মধ্যে মানি ব্যাগটা উধাও হয়ে গেল। খুব আপসেট হয়ে আছি, কিন্তু কেউ বোঝাতে পারতেছি না, খুবই আপসেট। আমার যদি 10,000 টাকা খোয়াও যেত, যদি আমার কেউ মেরেও যেত, এত কষ্ট লাগতো না যতটা কষ্ট লাগতেছে আমার মানি ব্যাগটা খোয়া। যে যখন আমি গাড়ি থেকে নামি তখন আমি পকেট চাইপে গাড়ি থেকে নামিছি, কিন্তু গাড়ি থেকে নেমে যখন ভিডিও করতেছি তখন সুযোগ বুঝে পকেট থেকে কেউ মানি ব্যাগটা উঠিয়ে নিয়ে গেছে। আমার মানিব্যাগটি হারিয়ে প্রায় 1 সপ্তাহ হয়ে যায়। আর এরই মধ্যে আমি আমার কাগজগুলো তোলার জন্যে থানায় জিডি করি। যেহেতু আমার দুটো সরকারি কাগজ তুলতে হবে, এর জন্য আমাকে জিডি করতে হয়। আর এরই মধ্যে আমার কাছে খবর আসে যে কেউ এই মানিব্যাগটি খুঁজে পেয়েছে, আর সে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছে। তো যার মাধ্যমে খবর আসে, সে প্রথমে একটি ফোন নাম্বার দেয় আমাকে, দিলে আমরা সেই নাম্বারে ফোন করি, কিন্তু রং নাম্বারে কল চলে যায় আর সঠিক নাম্বারে কলটি যায় না। পরবর্তীতে আমি তাকে আমার নাম্বারটি দিয়ে বলি, তুমি গিয়ে এই নাম্বারটি যে খবর পাঠাইছে তার কাছে গিয়ে দাও। এইখানেই সেই মহান ব্যক্তির প্রবেশ ঘটে। এই ব্যক্তি হলেন একজন মহিলা। আমি ওনাকে কখনো দেখিনি, উনিও আমাকে কখনো দেখিনি। উনি আমার মানিব্যাগটা যখন প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখে, ওনার ছেলে ওনার ছেলে ক্লাস 6-এ পড়ে, উনি তখন ওই মানিব্যাগটায় পাও দিয়ে একটা লাথি দেয় যে কি না কি পড়ে আছে একটু দেখি। তখন মানিব্যাগটা মেলায় যায়, আর মেলিয়ে গেলে তখন ওই ব্যাগের ভিতরে আমার কার্ড, আমার মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন যে কাগজপত্রগুলো ছিল সেইগুলো সদৃশ্যমান হয়। তখন ওনার ছেলে এই মানিব্যাগটা উঠায় উঠায় বলে, মা দেখো এর মধ্যে তো অনেক কিছু আছে, কার না কার হারাইছে, সে তো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখো যদি ফোন দিয়ে এই লোকটাকে একটু উপকার করা যায়, যদি এই লোকটার কাছে মানিব্যাগটা ফিরিয়ে দেওয়া যায়, তাহলে এই লোকটার অনেকটা উপকার হতো। তখন ওই মানিব্যাগটা ঘাটাঘাটি করে ওনারা ওর ভিতরে একটা নাম্বার পায়, ফোন নাম্বার পায়। ওই ফোন নাম্বারটা একজনের, একটা মেম্বারের নাম্বার লেখা ছিল, আমি লিখে রেখেছিলাম। এই মেম্বার একদিন আমার দোকানে আসছিল, তখন আমি বলছি যে কাকা আপনার নাম্বারটা একটু দেন, বাবা আপনার নাম্বারটা একটু চাইছে। তা আমি ওনার এই বলে ওনার নাম্বারটা নিয়ে আমার মানিব্যাগের মধ্যে ঢুকায় রাখি। এই নাম্বারটা কখনো আর বেরও করা হয়নি, বাবারে দেওয়াও হয়নি। আর এই অবস্থায় আমার মানিব্যাগটা হারায় যায়। ভাগ্য ভালো যে এই নাম্বারটা ওই মানিব্যাগের ভিতরে ছিল। আর এই নাম্বারটার কারণেই ওই মহিলা এই নাম্বারে যোগাযোগ করতে পারে। এখন উনি মেম্বার সঙ্গে যোগাযোগ করেও আমার হদিস মিলাতে পারছিল না, কারণ মেম্বার সঠিক আমার নামে আমাকে চিনতে পারছিল না, কারণ মেম্বার আমাদের ওয়ার্ডের মেম্বার না, অন্য কোনো ওয়ার্ডের মেম্বার। তিনি আমাকে নামে সঠিক চেনে না, এবং কিন্তু আমাকে দেখলি চেনে। আর এই কারণে মেম্বার আমাকে সঠিক মিলাতে পারছিল না। এরপরে প্রায় 1 সপ্তাহ হয়ে যায়, মেম্বার তো আমাকে খুঁজে পায় না। আমার ঠিকানা, আমার বাবার নাম দিয়ে যখন আমাদের এলাকার একটা লোকের কাছে খবর পাঠায় যে এই নামে এই এলাকায় কে আছে, তার কাছে একটু খবর পাঠাও, তখন সে এসে আমার কাছে আমার মায়ের কাছে খবর দেয়। মা আমাকে তৎক্ষণাৎ ডেকে নিয়ে যায় তার কাছে, এবং আমি যাই, গেলে আমাকে সে একটা ফোন নাম্বার দেয়, দিলে ফোন দিলে কিন্তু ওই মেম্বারের নাম্বারে আর কি কল ঢোকে না, অন্য নাম্বারে চলে যায়। পরবর্তীতে তাকে আমার নাম্বারটা দিয়ে চলে আসি এবং বলে আসি, তুমি এই নাম্বারটি যে খবর পাঠিয়েছে তার কাছে দিও, সে যেন
ওনার কাছে দেই যে মানিব্যাগটা পাইছে। এইভাবে প্রায় আরো ১ সপ্তাহ কেটে যায়। এরপরে ওই মেম্বার আসে আমার কাছে, মেম্বারের সাথে কথাবার্তা হয়। মেম্বার আসে আমার কাছে, এসে এই মহিলার নাম্বার আমাকে দেয়। এনার নাম হলো, এই মহিলার নাম হলো কাকলী। এনার নামটা বললাম, এনার বাড়ি হলো চুয়াডাঙ্গায়। মানুষ কতটা উপকারী যে সে আমাকে চেনে না, জানে না, কিন্তু আমার জিনিসটা আমাকে দেওয়ার জন্যে সে এতটাই চেষ্টা করছে যে যখন উনার সঙ্গে কথা হলো উনি বলছে, "ভাই, আপনার কার্ডটা না দেওয়া পর্যন্ত আমার খুব খারাপ লাগছে, দিতে না পারলে ভালো লাগতেছে না। মনে করেন আপনাকে যদি আমরা এইভাবে ফোনে না পাতাম তাহলে আপনার ঠিকানায় চিঠি লিখতাম। লিখে আপনার কাগজটা, আপনার মানিব্যাগগুলো আপনার কাছে কিভাবে পাঠানো যায় সেই ব্যবস্থা গ্রহণ করতাম।" তো এর মধ্যে আরো অনেক কথাবার্তা তার সাথে হয়ে যায়। তিনি আমাদের কাছে, তিনি আশ্বস্ত হতে পারে যে আমি সুদীপ্ত, আমার কাগজগুলো হারাইছে এরকম প্রমাণ যখন উনার কাছে দিই তখন উনি বলে যে, "ভাই, আপনার কাগজগুলো আমরা কুরিয়ারে পাঠাবো।" এর আগে উনি বলছে যে, "আমরা কিভাবে আশ্বস্ত হব যে আপনারই কাগজ, অন্য কেউ তো এসে দাবি করতে পারে। যে আপনারা কোনোভাবে আশ্বস্ত করেন যে কাগজগুলো আপনাদের।" তখন এই যে কাগজগুলো আমার হারাইছিল, এই কাগজগুলোর প্রত্যেকটা কাগজের ছবি তোলা ছিল। আমি এই ছবিগুলো ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠায়া দিই। পাঠায়া দিলে উনি আশ্বস্ত হয় যে, "না, আমিই সুদীপ্ত, আমার এই কাগজগুলো হারাইছে।" এরপরে উনাকে যখন আমি আশ্বস্ত করতে পারি, উনি তখন এই কাগজগুলো আমাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠায়া দেয়। গাইস, এই যে আমাদের মানিব্যাগটা চলে আসছে, দোকানে নিয়ে আইছি। আর এই যে হাফিজ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আনপ্যাক করতেছে। বহুল প্রতীক্ষিত আমাদের সেই পোড়াদহে হারিয়ে যাওয়া মানিব্যাগ সুন্দর করে সুন্দর করে প্যাকেট করেছে। সুন্দরবন থেকে আমরা মানিব্যাগ, এই সেই মানিব্যাগ যার জন্য সুদীপ্ত 1 ঘন্টা স্টেশনে স্টেশনে ঘুরেছে। এই যে কার্ড, এই সেই মানিব্যাগ আইছে, সুদীপ্ত যার জন্য কাইন্দে বেড়াইছে। এই যে সেই ড্রাইভিং লাইসেন্স না এটা, হ্যাঁ, এই যে ব্যাংক কার্ড, তারপরে এই যে গাড়ির কার্ড, এই যে গাড়ির কার্ড, আর এই যে হালকা পাতলা ডকুমেন্ট তো আছে। এইটাও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এই যে আছে, এই একটা ট্যাক্স টোকেন। ও এই যে সে ট্যাক্স টোকেন। কয়টা কাগজ গাইস, দেখো কয়টা কাগজ হারাইছিল আমার, দেখো। এই কয়টা কাগজ, এই যে বাইকনে পাইছে আমাদের, এই যে চুয়াডাঙ্গা বাড়ি এক বাইকনে, আলিফ নাম না, আলিফ নাম একটা বাইকনে পাইছে। আর তার মা হচ্ছে সহযোগিতা করে আমাদের এই জিনিসটা পাঠাইছে, জিনিসগুলো পাঠায়া দিছে। হ্যাঁ, মায়ের নাম বলে কি দিয়ে আছে না। এই একটা জিনিস দেখেন হাফিজ ভাই, এই যে দেখেন, এই কার্ডটা কিন্তু আমার দোকানের। এই যে হ্যাঁ, এই দেখেন, এই নম্বরে ফোন দিলি তো, এই দেখেন, এই যে আমার কার্ড, আমার নাম রয়েছে, এই নম্বরে ফোন দিলি তো। এই আমার কিন্তু কার্ড ছিল মানিব্যাগে, কিন্তু এই যে সুদীপ্তর নাম্বারটা আছে, এই যে স্যার ভাই, সুদীপ্তর দোকানের কার্ডের নাম্বার এই জায়গা আছে, এই নম্বরে ফোন দিলি। এইটা হলো আমাদের পুরাতন দোকান, আমার আগের যে দোকান ছিল, বন্ধু টেলিকম। আর মানের নাম্বারে ফোন দিলি হতো, কিন্তু ফোন দিতে এইখানে এই যে এইটা কিন্তু বাবার কার্ড, এইটা আমার বাবার কার্ড রয়েছে। এই যেটা আমার বাবার কার্ড, এটা এই নাম্বারে যদি ফোন দিত তা আমার বাবার নাম্বার, এই নাম্বারে দিলি হতো। কিন্তু ওনারা বুঝতেই পারেনি এতগুলো কার্ড রয়েছে আমার মানিব্যাগে, কারে দেব। আর এইটা হলো আমার পুরাতন দোকানের মানিব্যাগের ভিতর মিষ্টিও ছিল। এই যে সাজ্জাদ পান খাচ্ছ, মিষ্টি খাবে কিভাবে? এই যে এতগুলো কাগজ পেয়ে এখন আনন্দে আত্মহারা হয়ে এখন এই সমস্ত মার্কেটে আমাদের ভাই কাকা যারা আছে, আমার পরিচিত সুধীজন, সকলের উদ্দেশ্যে আমি এই মিষ্টি নিয়ে আসছি। এখন মিষ্টি বিতরণ করে দেবে সাজ্জাদের উপরে দায়িত্ব ন্যস্ত হয়েছে, ও সকলকে মিষ্টি বিতরণ করবে। এতগুলো কাগজ গাইস, কার ব্রেন ঠিক থাকে? দেখো কয়টা কাগজ আমার মানিব্যাগে খোয়া গেছিলো, দেখো এতগুলো কাগজ, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির আরসি, আমার আইডি কার্ড, আমার ব্যাংকের এটিএম, আর এটা হলো গাড়ির ট্যাক্স টোকেন, আর এতগুলো কার্ড তো ছিল। এই ঘটনাটা ঘটতে ঘটতে প্রায় 20-25 দিন হয়ে যায়।
ততদিনে সবাই জেনে যায়। প্রথমত আমি এই জিনিসটা কাউকে জানাইনি যে আমার এতগুলো জিনিস হারায় গেছে। কাউকে জানাইনি, কিন্তু ২০-২৫ দিনে সবাই মোটামুটি আর কি জেনে যায়। তখন সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে কাগজগুলো উঠায় নিয়ে আসি। উঠায় নিয়ে আসার পরে মার্কেটে নিয়ে আসি, আমাদের দোকানে নিয়ে আসি। সেখানে সবাই মিষ্টি খেতে চায়, সবাইকে মিষ্টি খাওয়াই। প্রথম বৌনি করতে যে হাফিজ ভাই মিষ্টি খেয়ে মানি ব্যাগ আমার তো আবার একটা আমার ভাই না মানি ব্যাগ পাওয়া মিষ্টি এই এই সেই মানি ব্যাগ পাওয়া মিষ্টি দিছে। দাও, ওরে দাও রবিউল একটা মিষ্টি গান কাকা খাইয়ে দোয়া দিয়েন। এই ফয়সাল ভাই আমার মিষ্টি কা দিতে হবে যে আবার কাটি পারে না নেকা ছেলে তো এই যে দিলাম গালে উঠে খায় আর হারানো জিনিস পাওয়ার আনন্দে আমি আনন্দে মিষ্টি খাচ্ছে খুবই সুন্দর মিষ্টিটাও খুবই সুন্দর পাইছে আর আপা পাইছে তার সম্পর্কে কিছু বলো অনেক সুইট তারপরে আমি এত সন্তুষ্ট আমি নিজে ভাষায় প্রকাশ করতে আর যিনি আমাকে এই উপকারটি করলো, আমি মনে মনে ভাবলাম যে ওনাকে একটু হলেও আমার কোনো গিফট দেওয়া উচিত। তা সবার কাছে আমি পরামর্শ করলাম যে কি গিফট দিতে পারি। আমি বললাম যে কোনো কিছু একটা গিফট কিনে ওনার ঠিকানায় পাঠায় দিই। তা আমাকে আরো ২-৪ জন লোক যারা মানে বিজ্ঞ ব্যক্তি, তারা বললেন যে না, তুমি কোনো গিফট কিনে পাঠায়ও না, তুমি ১,০০০ টাকা ওনাকে মিষ্টি খাওয়ার জন্য পাঠায় দাও। তা আমি ওনাকে ১,০০০ টাকা বিকাশ করে পাঠায় দিই মিষ্টি খাওয়ার জন্য। তো গাইস, আজকে এর মধ্যেই আমাদের এই ভালো মানুষের কাহিনীটা শেষ করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, কমেন্ট করো। আর আমরা যে ওনাকে একটা গিফট দিছি, এটা তোমাদের কাছে কেমন লাগলো ব্যাপারটা? আমি একটা কিছু কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু যারা একটু বিজ্ঞ ব্যক্তি আমাদের উপরের বড় ভাই, তারা বললো যে না, তুমি কিছু টাকা পাঠায় দাও। এটা বা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাইও। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যিনি আমাকে এতটা উপকার করেছে আমি কিন্তু তাকে কখনো দেখিনি। তিনিও আমাকে কিন্তু দেখিনি, আমার ছবিতেই শুধু দেখেছে। কিন্তু আমি তার ছবি দেখি না, আর আমি দেখতেও চাইনি। যেহেতু একজন মহিলা মানুষ, এই জন্য তার ছবিটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি নিজেই দেখিনি। তা শুধু তার ছেলে, যার ছবিটা হোয়াটসঅ্যাপে দেওয়া ছিল, শুধু উনার ছেলের ছবিটাই আমি তোমাদেরকে দেখাতে পারি। আচ্ছা, দেখাচ্ছি আমি। এটা হলো উনার ছেলে, এতটুকু। আর আমরা এর থেকে উনার সম্পর্কে বেশি কিছু জানি না।